ওই একটা লোকের গরুর বাছুর হয়েছে, তোর বাপকে ফোন করে দিল্লিতে কয়েছে যে আব্বাজি হারে গরুর বাছুর হলো। তো কোন বাছুর হলো রে বেটা, বেটা না বেটি? কইছে আব্বাজি বেটা হলাই বেটি হলাই লেক্কু। বুঝতে পারলেন? কইছে বেটা হলাই বেটি হলাই লেক্কু। তো ওইরকম মানে জান্নাত লয় জাহান্নাম লয়, ও মধ্যখানে ঢুকে থাকবে, কিছুই পাবে না, মানে এমনি থাকবে খেপা। বুঝতে পারছেন? তো ওইরকম সব সময় মনে রাখতে হবে যেন আমার নেকির পাল্লা ভারী হয়, গোনহার পাল্লা হালকা হয়। গোনহা করবেন, পাটা ফেলবেন চিন্তা ভাবনা করে, গোনহা করবেন হুঁশিয়ারি হইয়া। নিজের নেকি পরকে দিয়ে না, লোকের গুজাব করে বদনাম করে শেকায়ত করে দুর্নাম করে নিজের নেকিকে মাইনাস করি না, পরের অ্যাকাউন্টে পরের খাতাতে পরের ফোন পে ভরিয়েন না। লোকের শিকায়ত করবেন আল গিবাত আসাদ্দ মিনা জেনা। কোনো ব্যক্তি যদি ভুলবশত জেনা করে নেয় পৃথিবীতে, আল্লাহর কাছে কানাকাটা করে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু গিপতের গোনা জীবনে মাফ হবে না। তা আপনি দুনিয়াতে বদনাম শেখায় দুর্নাম করে গিপত করে নিজের নেকিকে মাইনাস করিয়েন না ভাই। বুঝতে পারছেন? নেকি থেকে মাইনাস হয়ে যায় না। তো সব সময় মুখের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন, সব সময় তাসবিহ পড়বেন, জিকির করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ভালোবাসেন, জান্নাতে যাবেন। আর নেকি যদি কমে যায় জাহান্নামে চলে যেতে হবে। মা বোনেরা আছে না? সব পালিয়ে গেল? মা বোনেরা আছে না পালিয়ে গেছে? আছে। কয়টাই যে হবে ফের? মা বোনেরা বেশি আছে না কম আছে? মেলায় আছে, গুনে দেখলে তো 10-12টা হবে। ও কে বলে কইছে যে মেলায় বসে আছে? ওই একবার ওই মোবাইলে সবাই শুনছেন যে ভাই যেটাই কথা কইছি ওটাই ভাইরাল। এখন যেটাই বলবো ওটাই ভাইরাল নাকি? ওই গিয়াসুদ্দিন তাহেরি যেটাই কইছে, চা খাবেন ঢেলে দি। এখন আমি চা খাই না, কফি খাই, দিলে চুস চুস করো এন করে খাবেন দেব ঢেলে দি। ওইটারও নকল করছে, করে না? করছে কি না জি? আরে মাইয়া লোক গেলা নকল করছে, পাগড়ি বেন হেলছে বেটি ছেলে দিয়ে ওর নকল করছে। তো এরকম কি বলবো ভাই, যার নকল করবো বেশি ভাইরাল, কিন্তু করাটা ঠিক নয়। তো কথা হচ্ছে যে সবই শুনতে পেয়েছেন। তো ওই ঝাড়খণ্ড থেকে জালসাগরে চলে আসছি, তো চলে যাচ্ছি ঝাড়খণ্ড থেকে। তো পানি জাহাজে চলেছি, জিন্দগিতে চলি। আমাদের উত্তর দিনাজপুরে লদ্দির বংশ নাই, তো লদ্দির বংশ নেই আপনার মালদা জেলাতে, তাও আছে বড় লদ্দি ফুলহর। কিন্তু মহানন্দা আমাদের দিনাজপুরের নদী নাই, একটাই নাগর নদী, যেটা তো বর্ডার বাংলাদেশ পড়ছে আমাদের এলাকায়। আমাদের বাড়িটা টেকনাতে, আর নদীটা ভিতরে, মানে দেখতে পাই না, হেলতে পাই না, যাইতে পাই না, পানির বংশ নাই। তো জীবনে জাহাজে চড়িনি, তো পানি জাহাজে রাজমহলে চড়েছি। তো চড়ার পরে দেখছি যে ওইদিককার পানি সাদা হাঙাড়া, আধা আধি লদ্দিতে যখন এসি তো কালো জাম, মেঘনা নদীর পানি একেবারে কালো জাম, আন্ধার ঘুটঘুটে আছে। তো দেখে কলজা ফুলকা উড়ে গেছে, হারাম কিছু মরে গেল। তো মরে গেল তো দু একটা গল্প করিলি বাড়ি আলির সাথে। তার মানে যে জীবন সঙ্গিনী তো স্ত্রী নাকি? এর মতন আর আপন জিনিস কি আছে দুনিয়াতে ভাই? তো ফোন লাগিয়ে দা বলছি, শোন রে আর মা, মনে হয় আর দুনিয়াতে বাঁচব না রে, যদি বেঁচা থাকে তোর সাথে দেখা হবে রে, আর যদি মরে যায় রে রিজওয়ানের মা, তো আয় যায় তোর সাথে লাশ কথা হয়ে গেল রে রিজওয়ানের মা। রিজওয়ানের মা বলছে, হাজি রিজওয়ানের বাপ কি হয়েছে, এত বড় কথা কেন বলছো যে? তা আমি বললাম, রে রিজওয়ানের মা, যত বড় নদী পার হচ্ছি জিন্দাগি তার 14 গোষ্ঠী পার হয়নি রে। পানি কালো জাম হয়েছে, জান লাগছে বাঁচবে না। এলসিডি পানি জাহাজ যদি ডুবে যায় তো হেলতে তো জানি না, পানি খেয়ে ডাঙ্গা করে দেবো লদ্দিকে রে। রিজওয়ানের মা বলছে যে রিজওয়ানের বাপ দোয়া পড়ো, ইউনুস নবীর দোয়া পড়ে চলে যাও, পড়ে চলে যাচ্ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়তে পড়তে বুঝি ফোনটা কাটু রে, তুই দোয়া করিস, ই দোয়া করছে। এইবার ফোনটা কেটা তখন কি করেছি রে ভাই, জানের কল বলে একটা লোককে পুজ করছি, ভাই এখানে পানি কতখানি হবে? ও খ্যাপার পাটের খ্যাপা করছে, 1.5 মানুষের কম হবে না। বড় বড় টাওয়ার ভরে দিলে থাহা পাওয়া যাবে না, বাঁশ তো দূরের কথা, ও বলছে 1.5 মানুষের কম হবে না। ভাবছি হাই রে খ্যাপার পেটের খ্যাপা এটে রে। তো ওইরকম মাইয়া লোক হয়তো 10-12টা আছে, আর কইছে না মেলে গয়না ওড় করা যাবে না নাকি? তো যাই আলহামদুলিল্লাহ, মা বোনেরা যখন বসে আছো তো তোমরা 2-4টা কথা গেলা শুনে লাও।
ওরকে দু চারটা কথা শুনালেন। কথা হলো কোনটা, যে জাহান্নামের বর্ণনা করলে তো বিশাল বর্ণনা, আরও কত আজাব, কত শাস্তি, কত শাস্তি, কত শাস্তি জাহান্নামে আছে, বলার শেষ নাই ভাই। জাহান্নামে ওই যেটা আন্ধার, ঘুটঘুটে কালো আন্ধার, ওইটাতে ৭০,০০০ খালি আগুনের পাহাড় আছে। আর 7টা জাহান্নামে 7 রকমের আজাব হবে, একরকম আজাব নয়। 7টা জাহান্নামে 7 রকমের আজাব। হোতামাদ যেটা, ওটাতে ফেলতে মাত্র ওর বডিকে ছেমনি মেমনি করে ছিঁড়ে ছুটটা তহস নহস করে রেজা রেজা করে ওকে উড়িয়ে দেবে। তো জাহান্নাম, এক এক জাহান্নামের এক এক আজাব, এক এক জাহান্নামের এক এক আজাব। তো ওই যেটা জামহারির জুব্বুলে হুজুম, ওখানে যদি দেওয়া হয় তো ৭০,০০০ পাহাড়ের উপরে লোকটাকে মারতে মারতে চড়া হবে, চড়তে ৭০ বছর লাগবে। আর ওখান থেকে যখন চড়ে নেবে পাহাড়ের চূড়া, তোর ঘাড়ে মারবো উঠিয়া লাত, তো গোড়া পড়তে পড়তে ফের ৭০ বছর লাগবে তলাতে আসতে। তো ওখানে ফেরেস্তারাকে বলবে আল্লাহ একটু দম নিতে দাও। ফেরেস্তারা বলবে ভাই একটু দম নিতে দাও ভাই, একটু রেস্ট দিতে দাও, খালি চাবুক মারা বন্ধ করো। আগুনে তো পড়ছি কিন্তু মারিও না ভাই, চাবুক মারা বন্ধ করো। তখন বলবে আলাম ইয়াতকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আয়ানজিরুনাকুম। তোমাদের কাছে কি নাবি যায়নি, রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোরআন পাঠানো হয়নি? তোমাদের কাছে কি মানে কোরআনের আয়াত পড়ে পড়ে কি বুঝানো হয়নি? তোমরা কি শুনোনি? বলবে জাহান্নামীরা হ্যাঁ ভাই, আমাদের কাছে নবী গিয়েছিল, রাসূল গিয়েছিল, আমাদের কাছে আলেম গিয়েছিল, আলেম উলমা গিয়েছিল, মুলবি মাওলানা গিয়েছিল, আমাদের কাছে কোরআন পড়ে পড়ে জাহান্নামের কথা বর্ণনা করেছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি ভাই, ওই জন্য আমাদের এই অবস্থা। ফেরেশতারা বলবে চাবুক মারা বন্ধ হবে না। মা ধরে পড়ে ভাই একটু দম দাও ভাই, চাবুক মারা বন্ধ করো। জাহান্নামে তো পুড়ছি কিন্তু একটু চাবুকটা মারিও না। মানে চাবুক যে মারবে পাড়া ভুস্তের মতন, তো খালি যেখানে মারবে চামড়ালে উঠিয়ে দিবে চাটা চার ফেরেস্তারকে চাবুক মারা যেমন তেমন তো দিবে। তো ফেরেস্তারা তখন 1 মিনিট ওরকে দম নেবে, তখন ওরা একটু দম নেবে, রেস্ট নেবে। তো কথা হচ্ছে ভাই যে অনেক শাস্তির কথা আছে, অনেক খালি বর্ণনা করি তো 3-4 ঘন্টা খালি জাহান্নামের বর্ণনা করতে হবে, এত আজাব শাস্তি, তবুও শেষ হবে না আল্লাহ যে কত আজাব রেখেছে। তো মা বোনদের 2-4টা কথা গালা বলে দিই, যে মা বোনদের জান্নাত হলো খুবই কাছে। মা বোনেরা শুনেলেন, মেয়ে ছেলের জান্নাত হলো খুবই কাছে। 4টা কাজ করতে হবে। 4টা কাজ যদি তোমরা করতে পারো তো তোমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। কি 4টা কাজ? 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মা বোনেরা তোমরা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ ছাড়িও না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তাও তো মা বোনেরা মাসে 2-3 দিন দম পেয়েছে রে ভাই। আমরা বেটা ছেলে শুরু করেছি এত বড় বয়সে, একটা দিন মানে দম পাই না, পাচ্ছি ভাই। আর ওরা মাসে 2-4 দিন দম পাই, 4 দিন 5 দিন দম নিয়ে লিছে, নামাজ পড়ে না। দম পেয়েছে কিনা এটা আল্লাহর হুকুম। ওরা দম পেয়েছে আর আমরা দমও পাই না। 8-4-12 মাস ঠান্ডা গরম, পুষ মাস, মাঘ মাস, বর্ষা, সব আন্ধি তুফান পড়তে থাকো নাকি, পড়ছি। তো মা বোনেরা তোমরা সালাত 5 ওয়াক্ত ছাড়িও না, নামাজটা পড়িও। 2য় নাম্বার হলো রমজান মাসের রোজাটি ছাড়বে না, ফরজ রোজা ছাড়িও না, ফরজ রোজাটি করবে। কাজা হয়ে যাবে, রোজা কাজা করে করতে হবে, আর নামাজ কাজা পড়তে হবে না। যখন ভালো হয়ে যাবে নামাজ শুরু করে দাও, এদিক পড়তে হবে না, 2-4 দিন যা ছাড়লো ছুটলো তারপরে পড়ো। আর রমজান মাসের রোজা কাজা করতে হবে, পরে রমজানের পরে রোজা ঠিক করে নিয়ে। 2টা হলো, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা। 3 নাম্বার হলো ইজ্জত আবরুর হেফাজত। পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখাতে হবে না নাকি। কিন্তু এখন উল্টা চলছে দুনিয়াতে, উল্টা চলে না ভাই। গ্রামে যখন বিয়ে লেগে গেল, বহু দেখতে যাবে সাইজা কুজা একবারে হিমামালানি, একবারে শ্রীদেবী জয়পর্দা মিনাক্ষীর মতন হয়ে যাইছে। এক খেপার বিয়ে হয়েছে, ও করেছে কি নিজের স্ত্রীর গলাতে মালা পড়াবে কি, ওর পাঞ্জারে একটা লত মানে সুন্দর বেটি ছেলে খাড়ো হয়েছে, আর ওই বেটি ছেলেটা ওর গলাতে যখন মালা, ওই মালা খেলে ওর গলাতে দিয়ে দেয়, ওর সাথে বিয়ে হয়ে গেছে। যেমন মালা দিয়ে দাও চট করে পায়ে প্রণাম করে ওকে ধরলে মানে ওর সাথে বিয়ে হয়ে গেল। আর যার সাথে বিয়ে হামধুম চলছে ও ফাঁকা, বুঝতে পারলেন। তো সাইজা কুজা বিহা বাড়ি যায় না, নিজের ইজ্জত আবরু, নিজের সৌন্দর্য পরের পুরুষকে দেখান, এটা হাদিসের কথা, কোরআনের কথা। আল্লাহ বলেছেন যে তুমি তোমার সৌন্দর্য দেখাবে না পরের পুরুষে, তোমার হকদার হচ্ছে তোমার স্বামী, তোমার ইজ্জত দেখবে, তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে তোমার স্বামী। আর তোমার স্বামীর জন্য তোমার ইজ্জত, তোমার চেহারা, সৌন্দর্য জায়েজ, ওকে দেখাবে কোনো বড় নাই। সাজ লাগবে, সাজতে লাগো, নতুন কাপড় পেন, কুচি করে পেন, নতুন ব্লাউজ গায়ে দাও, নতুন সায়া পেনো, নতুন চাপাল পায়ে দাও, আর একবারে মুখে ফেয়ার লাভলি লাগাও,
মুখখানকে লুচলুচা করে দাও, এমন করে লিপস্টিক ঠোঁটে লাগাও ঠোঁট যেন লাল ভর্রা হয়ে যায়, একবারে পল্লা পল্লা হয়ে যায় ঠোঁট। হ্যাঁ, আর স্বামীর আগা দিকে একটু সেন্ট ফান্ড লাগিয়ে একবারে বিছানকে মহেকে দাও, ছন্মনা করে দাও। তোমার স্বামী আর কুণ্ঠু সাঁঝ লাগাবে না, যে কোনো জায়গায় থাকুক বাইনা রাখলে দড়ি ছিঁড়ে চলে আসবে, রে বাপরে বাড়ি যাও। বাড়ি চলে এলো, বাড়ি আসার পরে তোমার স্বামী তোমার সৌন্দর্য দেখবে, তোমার চেহারা দেখবে, মনের দুঃখ কষ্ট সব ভুলে যাবে। তোমার স্বামীকে তোমার চেহারা দেখাও, তোমার সৌন্দর্য তোমার স্বামীকে দেখাও, পরের পুরুষকে দেখাবে না। তোমার চেহারা দেখাবে জাহান্নামে, তোমার চেহারার ভরে টাঙবে। তোমার কোঁখা দেখাবে তো পরের পুরুষকে কোঁখাতে বনশি গেঁথে টেঙে দিবে। আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, কতগুলো মেয়ে ছেলেকে দেখছে জাহান্নামে ঝুলছে, কত মেয়ে ছেলে স্তন দেখায়, স্তনের ভরে টাঙানো আছে, কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙানো আছে জাহান্নামের তীরে, আর দাও দাও করে আগুন জ্বলছে, মেয়েটা বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই মহিলাটা কি পাপ করেছে? আল্লাহ একে এত বড় সাজা দিয়েছে, চুলের ভরে জাহান্নামে টাঙা আছে। বললে তোমার উম্মতের মধ্যেকার এই মহিলাটা পৃথিবীতে পরের পুরুষকে চুল দেখাইত, আর চুল দেখে মানে দুনিয়াতে বেড়াইত। এই কারণে আল্লাহকে চুলের ভরে টেঙেছে। পরের পুরুষকে তোমার ইজ্জত আবরু দেখাবে না, তোমার গলার আওয়াজটাও পরের পুরুষকে শোনাবে না। তোমার স্বামীর সামনে একবারে মিষ্টি মিষ্টি কথা বলবা, হাসা হাসা মুস্কি হেসে কথা বলো, আর মুড়ি ঝুঁকিয়া কথা বলো, আর কান ঝুঁকে বা মাকড়ি খালি ঝুলবে, স্টাইল করে কথা বলবে, হাঁটবে তো একটু একবারে মানে এমন করে হ্যান্ডওয়ার ডেনেস দেয় তোমার পুরুষ যাতে খুশি হয়ে যায়। ও কোথাও বাইরে যাবো, তোর গোষ্ঠীকে বলছে টিকিট ঘুরিয়ে দেবো স্টেশনে যাও, বিদেশি যাবো না, করবে কিনা যে ভাই? ট্রেনের টিকিট কাটে, জাহাজের টিকিট কাটে ঘুরিয়ে দেবে, যাবো না, এত সুন্দর স্ত্রীরা বাইরে যায়, কেউ গাঁই খাটবো, গ্রামে খাটবো, করবে না? মাইয়া লোক নিজের চাল দোষে ওরা মায়ের খেয়েছে, কাটান খেয়েছে, নিজের চাল দোষে আর পুরুষটা লোকের স্ত্রীকে ফোন করছে, আর পরের বেটিকে ফোন করে বেড়েছে, আর ভালোবাসা করে বেড়েছে। কিন্তু ওর চালে লেগে সাজবে না, কুঁজবে না, নিজের পুরুষকে দেখবে না। গায়ে একটা মরা মরেছে, মরা দেখতে যাবে, তখন সাইজে কুঁজে পায়ে পাতা লাগে ঝুনুক ঝুনুক করে বাজবে, ছেড়ে ছেড়ে পা ফেলবে, আর যায়া তখন বিহা বাড়তে দেখবে। যদি কানে সোনার ঋণ থাকে তো এই মন দিয়া কাপড়খানটাকে টপকে দিলে মানে মাকড়ি দেখবে। ও গলাতে যদি হার থাকে সোনার, পান থাকে, তাবিজ থাকে, তো কাপড়খানটাকে বড় করে টাইনা পানটাকে উদাম করে এখানে সিটটি পিন দিয়ে গাঁথা, মানে গলার পান দেখেছে, গলার হার দেখেছে, ছোট তাবিজ দেখেছে, বড় তাবিজ দেখেছে, দেখাই না? কি কথা না ঠিক না? ঠিক হয়। এইগুলো মহিলাকে জাহান্নামে দিবে না। এই জায়গাটা দেখেছে, এইখানের ঘরে জাহান্নামে টাঙবে না আল্লাহকে। মা বোনেরা ভালো করে শুনে নেন, পরের পুরুষকে নিজের ইজ্জত আবরু দেখাবে না। ওই কি বলবে এগুলা কথা বলছি, ফের কেউ কমেন্ট করবে, মানে কেউ বলবে মনে হচ্ছে এইগুলা কথা বলছি, আর এইগুলা কোনো খারাপ কথা বলছি, ভালো কথা, যে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখা দেবে না। ওই গীতের কথাটা বলেছি, তোমরা গীত গাহে না, এরকম এরকম করে গীত গাহে, তো ওই গীত শুনে কইছো, আরে হজরত আলী তুমি কেন গীত গাইছো? যে হারে খ্যাপার পেটের খ্যাপা, আমি তো মানা করেছি যে গীত গাইতে হয় না, তোমার গলার আওয়াজ যাতে দূরে না যায়। তুমি মহিলা, তোমার গলার আওয়াজ মহিলা, তোমার শরীর মহিলা, তোমার কাঠামো মহিলা, তোমার জবান মহিলা, তোমার কাজকর্ম মহিলা। বেটা ছেলের সাথে বেটি ছেলে হাঁটতে পারবে? দৌড়াতে পারবে? একটু যদি উঝোট লাগে তো ও গম্মা গে ইন্না লিল্লাহ, বেটি ছেলে এরকম করে। বেটা ছেলে যদি লাত লেগে যায়, শট মারা করে ঢেলকে উড়িয়ে দেয়, কী হবে নাকি? মদলোকের একটা কাঠামো মজবুত আছে, সিংহ বাঘ, আর মহিলা হয়েছে হরিণ, শেষ বেকার। তো কথা হচ্ছে ভাই, যে তোমার ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাবে না। মরা বাড়ি যায় না, মরা বাড়ি কিনে যাবে, আর সাইজা খুঁজা কিনে যাবে। তুমি সাইজা খুঁজা পরের পুরুষকে কেনে দেখে দিয়ে যাবে? তোর তো বিয়ে শাদী হয়ে গেছে, যার হয়নি ও সাজে তাও হয়, কিন্তু ও তো সাজতে পারবে না। সাবালক হয়ে গেলে, লাইক হয়ে গেলে ওকে বরখা লাগাইতে হবে। নমাজ যদি পড়ে তো ওকে বড় চাদর গায়ে দিয়ে নামাজ পড়তে হবে, যাতে ওর শরীর দেখা না যায়। এখনকার মহিলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ছে, কিন্তু ওড়না গায়ে দিয়ে নামাজ হবে না, ওকে বড় চাদর গায়ে দিতে হবে, যাতে ওর পা থেকে ঢাকা থাকে আর শরীর মুখ ঢেকে থাকে। সৌন্দর্য তোমার চেহারা তোমার পুরুষকে দেখাবে না। আর পুরুষের ইজ্জত করো, পুরুষের সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, পুরুষকে খুশি রাখো। 3 নম্বর হলো ইজ্জত আবরুর হেফাজত। 4 নম্বরে স্বামীর সেবা, স্বামীটাকে খুশি করে রাখো, স্বামীকে একদম পাগলা করে রাখো। এটা মহিলার মানে
কাজ হলো পুরুষকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা, নাকি? কিন্তু মেয়ে ছেলের চাল দোষে বেটা ছেলে পাগলামো করছে, করে না? দুটা বালিশে ঘুমাইতে হবে না, একটা বালিশে শুতে হবে। আর ওই বালিশের ওপরে যখন ঘুমাবে, মা বোনেরা ভালো করে শুনেলেন, হান্নানিরে, আর বালিশের ওপরে যে শুই দেবে, তোমার মাথার চুলটিকে খুলে দিয়ে, চিমড়ি গাঁথা আছে খুলে দাও, খোপা বানা আছে খুলে দাও, আর বালিশের ওপর চুলটিকে বিছিয়ে দাও, আর বিছিয়ে দিয়ে তুমি শুতে যাও। তোমার স্বামীটা যখন ঘুমাইবে, শুধবে, বালিশের ওপরে মাথা দেবে, তোর চুল বিছা আছে, চুলের ওপরে যখন মাথা দিবে আর সেন্ট পাবে, চুলে একটা সেন্ট আছে বেটি ছেলের, বেটা ছেলের লাখে লেগে গেলো, পাগলা হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা মেয়ে লোক জানে না, না তো পাগলা করে দেবে। কিন্তু এমন একটা সেন্ট আছে, লাগলে মদলোক পাগলা হয়ে যাবে। তো কথা হলো যে মহব্বত বাড়বে, ময়া বাড়বে, ভালোবাসা বেড়ে যাবে, জিন্দগিতে কাজিয়া হবে না। দুটা বালিশ তাহলে একটা চোখের তুলে ফেলে দাও, আর একটাতে বালিশ দিয়ে মাথা রাখো, তো ইনশাল্লাহ স্বামী স্ত্রীতে মিল হবে, মহব্বত হবে, সুখে শান্তিতে জীবন কাটাবেন। এটা বুদ্ধি শিখেলেন। আর স্বামীকে খুবই ভালোবাসো, স্বামীর ইজ্জত সম্মান করো, আর আপনারা এক স্ত্রীকেও ভালোবাসা দেন ভাই। খালি ওরা আপনার যে খালি সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, আর আপনারা মনে করছেন যে স্ত্রীকে বিয়ে করে লেছি মোহর দিয়ে তো আমার মানে এই কিনা গোলাম, বা ও আমার বান্দি, বা ও আমার পায়ের জুতাকে বলছে স্ত্রী পায়ের জুতা, মন হলো পায়ের দিন হলে চালিয়ে ফেলে দিন, পায়ের জুতা। আল্লাহ বলেছে তোমার অর্ধেঙ্গিনী, স্ত্রী হচ্ছে অর্ধেঙ্গিনী, অর্ধেক জীবন অর্ধেক জান, দুইজনের একটা জীবন, নাকি? যেদিন বিয়ে করে নিয়ে আসলেন, বিয়ে করে নতুন বউ আসলো, আপনার বাবাকে আব্বা বলে ডাক দিছে, মাকে মা বলছে, ভাইকে আপনার ভাইকে উ ভাই বলছে, আপনার বোনকে উ বল বলছে। আপনি শ্বশুর বাড়ি যেদিন গেলেন, শ্বশুর আব্বাকে সালাম দিলেন কত জুত করে, হ্যান্ডা করে। এবার শাশুড়ি, আপনার শাশুড়িকে আপনি মা বলছেন, শ্বশুরকে আব্বা বলছেন, শালাকে ভাই বলছেন, আপনি শালাইনিকে ভাবি বলছেন, কত মানে দুইজনাতে একটা জীবন। আর আপনি আপনার স্ত্রীর ওপরে জুলুম করছেন, অত্যাচার করছেন, মারছেন। স্ত্রী নিজের বাবাকে ছেড়ে দিয়েছে, মাকে ছেড়ে দিয়েছে, নিজের বোনকে ছেড়ে দিয়েছে, নিজের পরিবারকে ছেড়ে দেয়া। আপনার বাড়িতে এসেছে একটা কোন দেশের কোন মহিলা, কোন জায়গার জীবনে চিনার নাই, জানার নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছু নাই, একটা আজগবি মহিলা এসে আপনার বাড়িতে যে থাকবে, ভাই আপনার একটু ভালোবাসার জন্য পড়ে আছে, ও শুধু আপনার ভালোবাসা চাই, বুঝতে পারছেন? একটু ভালোবাসা ওকে দেন। কীরকম ভালোবাসা দেবেন আপনারাও বুদ্ধি জানেন না জি, না তো স্ত্রী পাগলা হয়ে থাকবে জি। স্ত্রী কীরকম পাগলা হয়ে থাকবে? স্ত্রীর জন্য বাজারে গেলেন, আপনি মিঠাই খেলেন, মিষ্টি খেলেন, বিরিয়ানি খেলেন, স্ত্রীর সামনে গল্প করবেন না যে বিরিয়ানি ছাঁটিয়ে দিই, খুব ভালো খেয়েছি, বলবেন না, জীবনে বললেন না। আপনি খেয়েছেন আলহামদুলিল্লাহ, খেয়ে এসে লুকিয়ে থাকেন, ওর লেগে কিছু 10-20 টাকার হালকা সামান নিয়ে আসবেন। কীরকম নিয়ে আসবেন? লক করে কোনো জিনিস, নারিকেলের ফাঁক একটা কিনে নিলেন, বরিন্দে গুঞ্জালেন, কোমরে গুঞ্জালেন, পাকিটে ভরেলেন, আর লুকিয়ে নিয়ে এসে আপনার স্ত্রীকে ঘরে ডাকেন, ইশারা মারেন, দৌড়িয়ে চলে আসবে। আর না হলে ওকে শিকারি করে রাখবেন, এন করে বাড়ি মারেন, চট করে চলে আসবে। আর না হলে আর একটা শিকারি করে রাখবেন, দূর থেকে মানে দেখছেন আপনার স্ত্রী একদিন ধাঁচি কি হাইসালে আছে, লক করে একটা চোখ বাহির করে একটু চোখ মেরে দেন, দৌড়ে চলে আসবে। আর যদি ওটা চোখ মারতে না পারেন রে ভাই, তো ওকে খালি একটু কি সেনা মেরে দেন, দৌড়িয়ে চলে আসবে, একেবারে উড়ে চলে আসবে। আর যেমন উড়ে চলে আসবে, উড়ে যখন আপনার স্ত্রী চলে আসবে, কোমর থেকে লক করে নারিকেলের ফাঁক খান বাহির করার হাতে দিয়ে দেন, খুশি হয়ে যাবে। হবে কি হবে না? একটা ডিম চপ লিয়েছেন, ওকে দিয়ে দেন, ধনিয়া চপ লিয়েছেন, বেগনি চপ লিয়েছেন, ঝুরি লিয়েছেন, 12 ভাজা লিয়েছেন, ডালমুট লিয়েছেন, এগুলা মেয়ে ছেলে পছন্দ করে, যেগুলা ওর মানে জেনে নেবেন কী ফেভারিট, কী ভালো খায়। স্ত্রীটা কী খায় আপনাকে জানতে হবে, যে কী খায় না খায় জানতে পারবেন না? পারবেন কি না? আর পুরুষটা কী খায় না খায় স্ত্রী জানবে, জানবে কি জানবে না? এক খেপা লইয়া বিয়ে করে লেছে ব্যাসর ঘর দিয়েছে ওকে, তো লক করে যে ব্যাসর ঘর দিয়েছে, তো ভালো গল্প কর, হি বোকা করেছে, দুনিয়া তার গল্প ঢুঁড়ে পায়নি, ওর স্ত্রীটাকে খুঁজে হারে তোকে তো বিয়ে করে নিয়ে এলু। তো কি আমি পছন্দ করি, কি খাই জিজ্ঞাসা কর, তুই জানিস আমি কি খাই? তোর স্ত্রী কইছে কি খাও তুমি? আজ বিয়ে হইলো, আজ বরহন্তা শেষ হইলো, পরশু দিন বিয়ে হয়েছে, আজ বরহন্তা শেষ হলো, একজনকে জীবনের প্রথম সোহাগ রাত, ফুল সজ্জার রাত্রি, তুমি কি খাও না খাও আমি কি জানি? 2-4 দিন হবে তাহলে তো জানো তুমি কি খাও না খাও। কই তাহলে আমাকে পুছ করো। তো নল্লাই আবহ কইছে কি খাও? মাছ মাংস খাও? কইছে না আমাকে এটা ভালো লাগে না, মাছ মাংস ভালো লাগে না। দুধ দহি খাও? কইছে না ওটা আমি ভালোবাসি না। ফল ফ্রুট? কইছে এটাও আমি খাই না, ফল টল খাই না। শাক সবজি? আমার এটা ভালোই লাগে না। তো কি তুমি লাল লোহ খাও না গু খাও তুমি?
ওর স্ত্রী কয়েছে তুমি গু খাও নাকি, তুমি সবই ভালো লাগে না, কি খাও তুমি? কয়েছে আমি ডাল দেওয়ার আলু সারা দেওয়া ভাত খাই, খুবই ভালো লাগে। ওর স্ত্রী কইছি কোন মানুষ রে ভাই, আলির ডাল দেওয়ার আলু সানা দেওয়া ভাত খায়।